মিতিন একটি খুনির সন্ধানে, এই ছবিটা আমি দেখেছি। আপনারা দেখছেন জুডোস ধামাকা, সাথে আছি আমি জুডো। সুচিত্রা ভট্টাচার্যর লেখা মেঘের পরে মেঘ, মিতিনের এই রহস্য অ্যাডভেঞ্চার অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক হলেন অরিন্দম শীল এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। আজকাল যদি বেশিরভাগ ওয়েব সিরিজ দেখেন তাহলে তার থিম হচ্ছে একটি জমিদার বাড়ি বা একটি বড় বাড়ি দেখানো হয় এবং সেখানে নানা রকম ডার্ক এলিমেন্টস দেখানো হয়। তা এই কাহিনীটা, যদিও এটা অনেকদিন আগে লেখা, এই কাহিনীর থিমও তাই। বসু পরিবারের পিনাকি বসু তিনি অন্তর্হিত হয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, র্যানসাম কল এসেছে এবং তার স্ত্রী মানে যে ভূমিকায় অভিনয় করেছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায়, তিনি সাহায্যের জন্য এসেছেন প্রজ্ঞা পারমিতা মুখার্জি মানে মিতিন মাসির কাছে। তারপরে জানা গেল পিনাকি বসু খুন হয়েছেন। এবারে খুন কে করেছে? পিনাকি বসুর ভূমিকায় খুব ভালো অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। তারপরে আরো বেশ কিছু রহস্যের জট ছাড়াতে হলো মিতিন মাসিকে। সাথে আছে টুপুর এবং মিতিনের হাজবেন্ডও আছে। এখনো অবধি মিতিনের সন্তান বুম বুমকে মিতিন সিরিজের ছবিগুলিতে দেখানো হয়নি। মিতিনের বাড়ি, যেটা সুচিত্রা ভট্টাচার্য লিখেছেন, সেটা হচ্ছে আমি যেখান দিয়ে পাস করছি ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে বাবুবাগানে। তাই এখানে সেটা উল্লেখ করা হয়নি, কিন্তু লেকে মিতিন সকালে যে এক্সারসাইজ করতে যায় সেটা দেখানো হয়েছে এবং শুরুটাই হয়েছে একটি অ্যাকশন সিকোয়েন্স দিয়ে। তারপরে এই কেসটি এসেছে এবং এই কেস সন্ধান করতে গিয়ে নানা রকমভাবে ঘুরপাক খেতে হয়েছে। একটা কাহিনী সেটা যদি সরলভাবেও লেখা হয়ে থাকে, সেটাকে যখন অ্যাডাপ্ট করা হচ্ছে বড় পর্দার জন্য, ওটিটির জন্য করা হলে ওটিটিতে অনেক সুযোগ আছে। 5, 6, 7 পর্বের একটি ওয়েব সিরিজে অনেকটা খেলিয়ে চাইলে করা যেতেই পারে স্লো বার্নিং টেকনিকে। কিন্তু এখানে একটি ছবি, সেই ছবিতে রহস্যটা এত সহজ মনে হলো, বোঝাই যাচ্ছে কে কি করছে বা কে কি করতে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। সেইটাকে আরেকটু পেঁচালো করে অ্যাডাপ্ট করা উচিত ছিল পরিচালকের। বসু পরিবারে মা সরস্বতীর ছবি আছে। এবার মা সরস্বতীর ছবিতে দেখানো হয়েছে বাহন ময়ূর। আমাদের এখানে পশ্চিম বাংলাতে মা সরস্বতীর বাহন হিসেবে আমরা হাঁসকে দেখে থাকি, পশ্চিম ভারতে কিন্তু ময়ূর হিসেবে দেখানো হয়। তা পশ্চিম ভারতের ব্যাপারটা কেন এখানে দেখানো হলো, সে ব্যাপারটা বুঝতে পারলাম না। তাছাড়া ধরুন একজন গোয়েন্দা জিজ্ঞাসাবাদ করছে একজন ব্যক্তিকে এবং সেই ব্যক্তির কোনো উত্তর শুনে সে একটু আশ্চর্য বোধ করছে, তা সেই মুহূর্তে সে কি তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাবে? এছাড়াও গল্পটাকে মনে হয়েছে অযথা টানা হয়েছে এবং একটি সরল রহস্যর জন্য মিতিন যেভাবে ভাবনা চিন্তা করেই যাচ্ছে, দৈর্ঘ্যটা তো বড় হয়ে গেছে, দৈর্ঘ্যটা এর চেয়ে কম হতে পারত। এবার অভিনয়ের দিকে আসি। কোয়েল মল্লিক স্বাভাবিক অভিনয় করেছেন, বিশেষত যখন তিনি ভাবনা চিন্তা করছেন সেখানে তাকে বেশি মানিয়েছে। সাহেব চট্টোপাধ্যায়ের অভিনয় ভালো হয়েছে। অরিজিৎ গুহ অনেকদিন পরে অভিনয় করেছেন। এছাড়াও আরো অনেকে আছেন, দুলাল লাহিড়ী আছেন, লেখা চট্টোপাধ্যায় আছেন টুপুরের ভূমিকায়, শুভ্রজিৎ দত্ত আছেন মিতিনের হাজবেন্ডের ভূমিকায়, শতাব ফিগার আছেন, কনিনিকা বন্দ্যোপাধ্যায় আছেন, রোশনি ভট্টাচার্য আছেন, প্রয়াত হরিদাস চট্টোপাধ্যায় আছেন অনুসুয়া মজুমদার, আছেন মধুরিমা বসাক এবং পুলিশের চরিত্রে খুব স্বাভাবিক অভিনয় করেছেন, ভালো মানিয়েছে গৌরব চক্রবর্তীকে। তবে পুলিশ এবং গোয়েন্দা যখন যৌথভাবে তদন্ত করছে কিংবা জেরা করছে, তখন মনে হচ্ছিল প্রজ্ঞা পারমিতা মুখার্জি যেন আসল পুলিশের একজন বড় পজিশনে চাকরি করেন এবং তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন গৌরব চক্রবর্তী অভিনীত চরিত্র সঞ্জীব। একটু মর্দানি সিরিজের কথা আপনার মনে পড়বে। সুরের দায়িত্বে আছেন জিৎ গাঙ্গুলি। শঙ্করাচার্যর লেখা আইগিরি নন্দিনী, এই স্তোত্রটিকে ব্যবহার করা হয়েছে, সেটা দেখতে এবং শুনতে ভালো লেগেছে। তবে মাঝের যে সুর, এই সুরটি শুনে আপনার মনে পড়বে বিক্রম ছবির রোলেক্সের থিমের কথা। হ্যাঁ, এছাড়াও জিআই জো যে টয় লাইন বা মুভি সিরিজ বা অ্যানিমেটেড সিরিজ, সেখানে একটি বিশেষ চরিত্র আছে কোবরা দলের খল চরিত্র,
নাম হচ্ছে দ্য ব্যারনেস। এবার সেই ব্যারনেসের যে প্রমোশনাল আর্ট সেইটি আপনারা দেখুন, এবং এই ছবির যে পোস্টার তৈরি করা হয়েছে কোয়েল মল্লিককে নিয়ে, দেখুন ইমেজারির কি অদ্ভুত মিল না। এই ছবির সম্পাদক হলেন সংকল্প ভৌমিক এবং ডিওপি হলেন অনুপ সিং। কিন্তু যেটা বললাম, কাহিনীটা খুব সরল বলে মনে হয়েছে। একটা অ্যাডভেঞ্চার ব্যাপারটা তো নেই, তবে এর পরের ছবি 3 মাসের যে অ্যাডভেঞ্চার আছে কেরালায় কিস্তিমাত, সম্ভবত সেটি আসতে চলেছে। এই কাহিনীটি কিন্তু ছিল প্রাপ্তবয়স্কদের জন্য, তো পরেরটা মনে হয় আবার শিশু কিশোরদের উপযোগী কোনো কাহিনী হবে যদি কেরালায় কিস্তিমাত কাহিনীটিকে চিত্রায়িত করা হয়। তাহলে মিতিন একটি খুনির সন্ধানে এই ছবিটি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।